সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য সলিডওয়ার্কসের 2D ডিজাইনের নতুন আরো একটি টপিকস নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা এই ডিজাইনটা দেখব। এখন, ঠিক আছে? তো আমরা এখন সলিডওয়ার্কসে যাই। সলিডওয়ার্কসে গিয়ে যেহেতু আমরা প্রথমে দুইটা সার্কেল আঁকবো। সার্কেল নিলাম একটা, দুইটা সার্কেল আঁকলাম। এখন ডাইমেনশন দিব। এটা 64 এবং এটা 100। তো দুইটা সার্কেল নিয়ে নিলাম প্রথমে। এখন একটা সেন্টার লাইন নেব। যেহেতু আমরা সেন্টার লাইন বরাবর একটা সোলার আঁকতে হবে, আমি সেন্টার লাইন নিয়ে নিলাম। সেন্টার লাইনটা আমাদের এটা ভার্টিক্যাল হয় না, আমরা এটা ভার্টিক্যাল করে নিই। ভার্টিক্যাল। এখন এই যে মাঝখানে যে সোলারটা আঁকবো, এখন এটা স্ট্রেট সোলার, যেহেতু স্ট্রেট সোলার নিলাম। এখন এই যে একটা স্ট্রেট সোলার আগে এটা বরাবর। এখন ডাইমেনশন দিব এখান থেকে এতটুকু 64, আর এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে সোলারের দূরত্ব 72 দিলাম। এখন সোলারের ডায়ামিটার রেডিয়াস কত সেটা দেব। এতে রেডিয়াস রয়েছে 10। সোলারের পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব 100। এখন আমাদের উপরেরটা আঁকতে হবে। তো আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নিই। এখন লাইনটা এই বরাবর এর সাথে অ্যাটাচ করে দিলাম। এখন আমরা মিররে যাব যে এটা নিচে, এই রেখাটা নিচে না হবে, তাহলে আমাদের বাদ দিয়ে অমন করতে হবে না। এখন 3 পয়েন্ট আর্ক নেব, নিয়ে এখানে একটা রেডিয়াস আঁকলাম। এখন রেডিয়াস ডাইমেনশন দেব। রেডিয়াস ডাইমেনশন 21 দিলাম। এখন এই যে এখান থেকে সেন্টার পয়েন্ট পর্যন্ত দূরত্ব আমাদের দিতে হবে। দূরত্বটা আমরা দিয়ে দিলাম। এখন আমাদের এটা শেষ। এখন আমাদের এখান থেকে এই রেডিয়াসটা আঁকতে হবে। রেডিয়াস, এই যে এখানে যে একটা রেডিয়াস আছে, এটা আঁকবো। তো আমরা একটা 3 পয়েন্ট আর্ক নিলাম, নিয়ে এখান থেকে এরপরে একটা রেডিয়াস আঁকলাম। দেখেন এই রেডিয়াসটা আমরা এখন ডাইমেনশন দিব। রেডিয়াসের ডাইমেনশন 32 দিলাম। এখন আমরা এই যে ভিতরে এটা ট্রিম করে দেবো, যেহেতু আমাদের ড্রয়িং এটা নাই। এখন আমরা এটা ট্যানজেন্ট করব, এটার সাথে এটা ট্যানজেন্ট করলাম, এটার সাথে এটা ট্যানজেন্ট করলাম। দেখেন আমাদের ড্রয়িংটা এখন ফুলি ডিফাইন্ড হয়েছে। এখন আমরা এটা কি করব, নিজে এটা মিররে যাব। মিররে গিয়ে আমরা এই যে যেটা আঁকলাম এটা নিচে, এই যে সেন্টার লাইনে নিচে নামাবো। দেখেন এটা নিচে নামালাম। এখন আমরা ভিতরে এটা ট্রিম করে দিই। দেখুন আমাদের ফুলি ডিফাইন্ড হয়েছে। এখন
আমাদের নিচের অংশ এতটুকু শেষ। আমরা এখন এই যে আর্ক স্লটটা আঁকতে হবে। তো আমরা এখন আর্ক স্লটে যাই, চলে গেলাম। এখন আমরা প্রথমে সেন্টার লাইন নেব, এই যে বরাবর একটা সেন্টার লাইন, আর আরো একটা সেন্টার লাইন নিতে হবে। যেহেতু আমাদের এটা আর্ক স্লট, এই জন্য এটা থেকে ডাইমেনশনটা দিতে হবে। এটা 40, আমরা ডিগ্রিতে ডাইমেনশন দিলাম। এখন আমরা আর্ক স্লটটা আঁকবো। এখন আমরা আর্ক স্লটটাকে এই যে 3 পয়েন্ট আর্ক স্লট এটা নিয়ে এখান থেকে এখানটাতে একটা আর্ক স্লট আঁকবো। এখন এটাই ডাইমেনশন দিই। এটা হচ্ছে আপনার 80, আর্ক স্লট হচ্ছে 80। দেখেন এটা আমাদের এরকম হয়েছে। তো আমরা এখান থেকে এতটুকু একটা ডাইমেনশন দিব, এটা এতটুকু আমাদের 80 ছিল, 80 দিলাম। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 80। দেখেন এটা আমাদের ডাইমেনশন দেওয়া শেষ। এখন রেডিয়াসটা দিব। রেডিয়াসটা আমাদের কত ছিল? এটা রেডিয়াস ছিল 6 রেডিয়াসটা দিয়ে দিলাম। এখন যেহেতু আমাদের আরো একটা স্লট রয়েছে, তো আমরা এখান থেকে হাফ স্লট আরো একটা নিব, নিয়ে একইভাবে এখানে আরেকটা আনবো। এখন একটা ডাইমেনশন দিব, ডাইমেনশন এটা কত আছে? 16 দিলাম। এখন আমাদের এগুলো সব শেষ। এখন আমরা কি করব? এখন যে আমরা এটা এই যে 3টে আর্ক আমাদের অঙ্কন করতে হবে, যেটা এটা এবং এটা। তো আমরা সলিডওয়ার্কসে যাই। এখন 3 পয়েন্ট আর্ক নিলাম, নিয়ে এখানে একটা আর্ক আঁকলাম, একটা ডাইমেনশন দিই। এটা আছে 16 দিলাম। এখন এটা ট্যানজেন্ট করতে হবে। ডাইমেনশনটা একটু সমস্যা হচ্ছে, ডাইমেনশনটা এই দিকে দিয়ে দিলাম। এটা এটা ট্যানজেন্ট করে দেখুন আমাদের একটা ফুলি ডিফাইন্ড হয়েছে। এখন আমরা এই সাইডটা আনবো, নিচেরটা আনবো। একটা লাইন নিলাম, এখান থেকে এখান আঁকলাম। এটা আমরা এখন ট্যানজেন্ট করলাম। দেখেন এটা হয়েছে। এখন আর একটা আঁকবো, লাইন নিলাম। এখন এখান থেকে এখানটাতে দেখেন এটা আমাদের ফুলি ডিফাইন্ড অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এরকম টাফ ড্রয়িং আপনারা খুব সহজে করতে পারেন। এটা দেখলে আপনারা এগুলো করতে পারেন। ভালো থাকবেন সবাই।